জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ভবনের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেন, ঘটনার 5 দিন পেরোলেও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টোরিয়াল বডির পদত্যাগও দাবি করেন তারা। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ওনারা বলছে যে এখানে পুলিশ, ডিবি সবাই মিলে কাজ করছে, সেখানে এরকম একটা অপরাধীকে কেন 107 ঘন্টা পার হয়ে যাবার পরেও ধরা যাচ্ছে না? একজন প্রধানমন্ত্রী উনি বলার পরেও একটা আসামিকে ধরতে পারতেছে না, এটা তো বিশ্বাসযোগ্য না। যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা এবং কোনো শিক্ষার্থী নিরাপদ না, সেই ক্যাম্পাস সচল কিভাবে থাকে? আমরা এটাই জানতে চাইবো যে আর কয়েক ঘন্টা আমাদের বসে থাকতে হবে একজন ক্রিমিনালকে ধরার জন্য। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চিত্র আপনাদের জানাতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপু ওহাব, তিনি যুক্ত হয়েছেন। অপু, শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন, তালা ঝুলিয়ে দিলেন। আজকে আর তাদের আর কি কর্মসূচি রয়েছে বা আলোচনার কোনো সম্ভাবনা আছে কিনা? শরীফ, শিক্ষার্থীরা কিন্তু তালা ঝুলিয়ে দিয়ে এখানে অবস্থান গ্রহণ করেছেন, তারা বসে আছেন। তারা বলছিলেন যে তাদের ক্লাস পরীক্ষা রয়েছে, কিন্তু সেগুলো বাদ দিয়ে বা পালাক্রমে সেখানে আসলে আসছেন। এখানে শিক্ষার্থীরা এসে কিন্তু তারা করছেন। আজকে যতক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের দাবি পূরণ না হবে, তারা কিন্তু বলছিলেন যে এখানে অবস্থান করবে। আমরা একটু কথা বলি, আপনাদের কী কী কর্মসূচি আজকে রয়েছে? আর আমরা এখন এই মুহূর্তে দেখছি শিক্ষার্থীর উপস্থিতি অনেকটা কম কেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। প্রথমত আমাদের বর্তমান কর্মসূচি এটাই, আমরা রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছি। আমরা চাচ্ছি প্রশাসনের সাথে সর্বোচ্চ অসহযোগিতার পর্যায়ে যেতে, যেন তারা নড়ে বসেন এবং আমাদের যে অপরাধী, সেই অপরাধীকে গ্রেফতার করেন। আর আমাদের এখানে উপস্থিতি কম, কারণ আজকে রবিবার, উইকের প্রথম দিন। আমার নিজেরও একটা পরীক্ষা আছে, তো সবারই ক্লাস পরীক্ষা চলছে, যার কারণে আমরা সবাই এক জায়গায় একত্রিত হতে পারছি না। বাট আমরা যতক্ষণ আছি, আমরা যতক্ষণ পারবো, আমরা এখানে অবস্থান করে যাব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে আজকে সপ্তাহের অফিস খোলা, ক্লাস পরীক্ষা চলতেছে। ক্লাস পরীক্ষা রেখে অনেকের সাথে আমারও কথা হয়েছে, তারা পালাক্রমে এসে আসলে এখানে দায়িত্ব পালন করছেন, অনেকটা এমনটাই আন্দোলন করছেন, এরকম না বসে আছেন কিন্তু তারা, কারণ দেখা যাবে অনেকে এখান থেকে যেও পরীক্ষা দিতে হবে, এমনটি তারা জানাচ্ছিলেন। একটু আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখানে এসেছিলেন, এখানে এসে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু এখানে তালা দেখে তিনি কিন্তু চলে গেছেন। গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তিনি বেশ কয়েকটি প্রতিশ্রুতির কথা বলেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে বা শিক্ষামন্ত্রী থেকেও কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে প্রধান দাবি নিরাপত্তা ব্যবস্থা, তার জন্য কিন্তু নিরাপত্তা দেওয়াল তৈরি করার জন্য যে ধরনের বাজেট দরকার, সেটি পাওয়ারও আশ্বাস তারা পেয়েছেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি তদন্ত কমিটির কথা বলেছেন, 7 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটি কাজ করছে এবং গ্রেফতারের ব্যাপারে কিন্তু তিনি আশাবাদী। তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে, তারা আসলে কাজ করছে, গ্রেফতারের ব্যাপারে কাজ করছে। কিন্তু আশাবাদী যে কোনো সময় হয়তো এরকম একটি সুসংবাদ তারা পাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, আপনি জানেন যে দীর্ঘদিন পর কিন্তু ছাত্র সংসদ, ছাত্রদের অধিকার নিয়ে যে কাজ করে ছাত্র সংসদ রয়েছে, তারাও কিন্তু বলেছেন যে যদি গ্রেফতার না করা হয়, খুবই দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হয়, তাহলে কিন্তু তারা এই ঢাকা আরিচা মহাসড়ক, যেটি রয়েছে অত্যন্ত ব্যস্ত মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক, সেটি অবরোধ করার মতন কিন্তু কঠোর কর্মসূচির কথা ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব দিক থেকে বিশ্ববিদ্যালয়ে বলা চলে যে একটি উত্তেজনা বা উত্তপ্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে। শরীফ। অপু, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থা জানাচ্ছিলাম আপনাদের।